উড়িষ্যার এই লঙ্কা ভাজা চপটি কারা কারা খেয়েছো? আহা, কি সুন্দর সুন্দর খাবার, দেখেই লোভ লাগে। পুরীর এই সি বিচের এই মেলাটি তোমাদের কেমন লাগে? কেনই বা আমি এই ট্রেনের এই কোচটিতে এত ভিড়ে আপার সিটে যাত্রা করছি? প্রথম থেকে শুরু করা যাক এই পুরীর ভ্রমণ ট্যুর। পুরী বাঙালির এক অন্যতম প্রিয় জায়গা হচ্ছে পুরী। বাইরের রাজ্যে ঘুরতে যাওয়ার জন্য বাঙালির ফার্স্ট মাথায় যেটা আসে সেটা হচ্ছে পুরী। হবে নাই বা কেন, এখানে রয়েছে সমুদ্র সৈকত এবং প্রকৃতির আবহাওয়া এবং রয়েছে সি বিচের সে সৌন্দর্য এক মেলা। সাথে রয়েছে এখানের খাওয়া দাওয়া, কাকাতুয়া সেই জিভে গজা, এবং সাথে রয়েছে বাবা জগন্নাথের মন্দির। এর সাথেও রয়েছে আরও ভালো ভালো জিনিস, সি বিচের মেলা থেকে শুরু করে সম্পূর্ণ ভালো ভালো জিনিস এবং বাজেটের মধ্যে হোটেল, যেটা ভিডিওর এন্ডে পেয়ে যাবে। এবং সাথে সাথে রয়েছে সম্পূর্ণ ট্যুর, ট্রেন জার্নি থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং সাইড সিনস, সম্পূর্ণ সাইড সিনস তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, সুন্দর একটা সকালে তোমাদের সাথে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও পুরী সি বিচে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে এবং আজকের এই সুন্দর সকালে তোমাদেরকে দেখাতে চলেছি পুরী পুরো সম্পূর্ণ ট্যুর তোমাদের বাজেটের মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। এবার বলি তোমাদের কেন আমরা এত ভিড়ে যাচ্ছিলাম। কারণ আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছিল, তাই জন্য সেদিনকেই বেরিয়ে পড়েছিলাম। তো সিটের যে রিজার্ভেশন সেটা তো আমরা পাইনি, তাই জন্য আমরা জেনারেলে চলে গেছিলাম। কিন্তু জেনারেল হোক বা এসি, তোমার ভাই সিট ধরাতে এক্সপার্ট। তো নিচের 6টা সিটই আমাদের ছিল, মানে আমি ধরেছিলাম, আর ওপরে বাবার আমি বসেছিলাম, মানে ওপরের যে আপার সিটটা রয়েছিল। আপার সিটে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম ট্রেনটা পুরোটাই ফাঁকা, তখন ভুবনেশ্বরে অলরেডি পৌঁছে গেছে। তাই আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে আমি একটু আয়নার সামনে দিলাম। তো গাইস, এখন আমরা ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছি। ভুবনেশ্বরে ফাঁকা তো হয়ে গেছিলো, বাট বড্ড গরমের জন্য আমি শার্টটা খুলে ফেলেছিলাম এবং নিচে নেমে, ওখানে 5 মিনিটের হোল্ড ছিল, তাই জন্য ওখানে নিচে নেমেছিলাম। গাইস, দেখতে দেখতে এখন আমরা খুদরা রোড জাংশনে চলে এসেছিলাম, 2টো স্টেশন ভুবনেশ্বর থেকে আরো পেরিয়ে। চলো এবার এখান থেকে যাত্রা স্টার্ট করা যাক। দেখতে এইটা পাহাড়ি এলাকা মনে হলেও বাট এটা পাহাড়ি এলাকা নয়। এইটা খুদরা জাংশন থেকে পেরিয়ে আমরা যাচ্ছিলাম অ্যান্ড খুব সৌন্দর্য একটা প্রকৃতি এখানে দেখতে পেয়েছিলাম, যেটা তোমাদের জন্য তুলে ধরলাম। অ্যান্ড এই পাহাড়টাও দেখো, এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে, তোমরাও পারলে আসতে পারো এখানে। দেখতে পুরী স্টেশনে পৌঁছালাম আমরা 6টা 40-এ। চলো এবার তোমাদের আমি ট্রেনের টাইম টেবিল এবং টিকিট প্রাইসটা বলে দিই। তো গাইজ, এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনে, ঠিক আছে। তো হাওড়া থেকে পুরী স্টেশন শুধু আমরা এসেছি রাত্রি 10টা 40-এ, যেটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট। এছাড়াও রয়েছে বন্দে ভারত, সুপারফাস্ট এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, সব কিছু রয়েছে কিন্তু সাঁতরাগাছি, শালিমার থেকে এবং হাওড়া থেকে, ঠিক আছে। তো তোমাদের এটার জন্য আলাদা একটা ভিডিও আসতে চলেছে। পুরী স্টেশন থেকে বেরিয়ে তোমাদের একটা অটো ধরতে হবে, সেটা মোটামুটি 100 টাকা নেবে। তো আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ বাঁ দিকটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, কিন্তু আমরা এখানে নামবো না, আমরা নামবো হচ্ছে স্বর্গদ্বারের মোড়ে, কারণ ওখানে বাজেট ফ্রেন্ডলি তোমরা হোটেল পেয়ে যাবে এবং ওখান থেকে 1 মিনিট লাগবে সমুদ্র সৈকত এবং 2 থেকে 3 মিনিট লাগবে জগন্নাথ টেম্পল, মানে জগন্নাথ ধাম। তো এমন একটা জায়গায় নাও, সেটা তোমাদের সুবিধা হবে, তাই আমি তোমাকে এখানেই সাজেস্ট করবো। অটো থেকে স্বর্গদ্বারের মোড়ে নামার পর দেখতে পাচ্ছ এখানে মানে জাস্ট লেভেলের ভিড় দেখো। সকাল সকাল 7:30 8টা বাজে এবং এখানে অলরেডি চান করা শুরু করে দিয়েছে লোকেরা, কারণ অনেকেই বাড়ি ফিরবে আজকে হয়তো চেক আউটের পর। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা চান করতে এসেছি এখন সমুদ্রেতে। সমুদ্রের ভিড়টা শুধু দেখে নাও, মারাত্মক লেভেলের ভিড়। এখন বেলা প্রায় 1:30 বাজতে যায়, ঠিক আছে। তো ভিড়টা দেখো শুধু। ঢেউয়ের পর ঢেউ আসছে, ঠিক আছে। এখানে চল তোমরা যদি আসো, বলে দিচ্ছি তোমাদেরকে, 1টার পরে আসবে, মাত্র ঢেউ আসবে, ঠিক আছে। চলো গাইস, এখানেই ভিডিওটা স্টপ করছি, বাকি ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, অনেক কিছু তোমাদের দেখার ছিল।
দুটোর সময় চান করে আমরা অনেকক্ষণ চান করে হোটেলে ফিরলাম। তারপরে আমরা একটা ভালো দিকে একটা রেস্টুরেন্টে গেলাম খাওয়ার জন্য, কারণ সারা রাত জার্নি হয়েছে, তো খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিতে হবে গাইস, ঠিক আছে। এই রেস্টুরেন্টটা কিন্তু কাকাতুয়ার ঠিক মানে পুরাতন যে কাকাতুয়ার দোকানটা রয়েছে তার পাশেই, এবং এখানে যে থালিটা রয়েছে সেটা হচ্ছে 85 রুপিসে, ঠিক আছে। এবং তুমি যদি মাছ এবং চিকেন নিতে চাও সেটা এক্সট্রা প্রাইস পড়বে। আমার তো খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ইভিনিংয়ে বেরোবো জগন্নাথ ধামের উদ্দেশ্যে বাবা জগন্নাথকে দেখতে। Fast lane when I pass in the street, bag of money in the passenger seat. জগন্নাথ টেম্পলে আমরা চলে এসেছি। এই সেই মন্দির যার মাথার চূড়ার সেই পতাকাটা বায়ুর অপোজিটে কিন্তু ওড়ে, এবং এটাকে কিন্তু ডেলি 4টে থেকে 5টার মধ্যে চেঞ্জ করা হয়, যেটার জন্য অনেক লোক কিন্তু ওয়েট করে এবং প্রচুর ভিড় হয় এটা দেখার জন্য। চলো এবার আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করবো। কি বড় মন্দির! এখন আমরা জগন্নাথ ধামে এসেছি, জগন্নাথ টেম্পলে। মোবাইলে দিচ্ছে না ভেতরে, তো ভেতরে জিনিস দেখাতে পারবো না। চলো যতটুকু দেখাতে পারবো দেখাই। জগন্নাথ মন্দিরের বাইরে কিন্তু কাজ চলছে আরও সুন্দরভাবে এটাকে গড়ে তোলার জন্য। চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে লাইন দিই, কারণ অনেকটাই ভিড় হয়েছে, মোবাইল রেখে দিতে হবে গাইস। গাইস পুরীতে এসে তোমরা যদি ঘি ভাজা খাজা মানে যেটাকে বলা হয় জিভে গজা মানে গাইস ঘিয়ে ভাজা খাজা মানে জিভে গজার একটা প্রপার ভিডিও আসবে, কোথায় ভালো পাওয়া যায়, কিভাবে তৈরি হয় এবং কোনখানে গেলে তোমরা আরও ভালো জিনিস পাবে, তো সেটা দেখে নেবে। মন্দির থেকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 9:30 বেজে গেছিলো। তারপরে একটু সমুদ্র সৈকতের দিকে যেতেই দেখলাম এখানে যে উটগুলো কিন্তু চলে যাচ্ছিল সমুদ্র সৈকত ছেড়ে, এবং এখানে যে সি বিচের যে মেলাটা আমার জাস্ট অসাম লেগেছে। চলো একটু সমুদ্র সৈকতের ঢেউ তোমাদের দেখিয়ে দিই। রাতের দিকে সমুদ্র সৈকতে আসবো এবং এই আবহাওয়াতে সমুদ্র সৈকতের সামনে বসে যে কিছু গরম গরম খাবো না, সেটা কি হতে পারে? সমুদ্রের ধারে মোমো খেতে, মোমো জাস্ট অসাম লাগে, গরম গরম সমুদ্রের পাড়ে চেয়ারে বসে সমুদ্র দেখতে দেখতে খাওয়া হবে। চিকেন ললিপপ, চিকেন লেগটা কেমন লাগছে তোমার? সুপার গাইজ এখন চিকেন লেগ খাচ্ছি, ঠিক আছে, সমুদ্রের পাড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম লেগ মারাত্মক লাগছে, জাস্ট অসাম। খেতে শুরু করে দিয়েছে অলরেডি আমার ভাই, দেখতে পাচ্ছ। তো আমি ওখানে চেয়ারে বসবো, একটু আগে মোমো খেলাম। এবার চলো আমি খাই, এক হাতে ফোন ধরে আর এক হাতে খাওয়া যাবে না, পেছনে খেয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো তো গাইজ স্বর্গদ্বারের মোড় থেকে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, তোমাকে দেখাচ্ছি আমাদের হোটেলটা ঠিক কোনখানে। এই মোড় দিয়ে যেতে হবে বাঁ দিকে স্বর্গদ্বারের সামনে, ঠিক আছে। চলো তো গাইজ এই আবার এই মোড় থেকে মোটামুটি, ঠিক আছে, ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার। আর চলো স্বর্গদ্বারের সামনে আগে যাই, তারপর দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছি এখন আমরা স্বর্গদ্বারের সামনে, স্বর্গদ্বার মানে হচ্ছে শ্মশানের সামনে রয়েছি। চলো আমাদের হোটেলটা ঠিক এটা ক্রস করেই সামনে, ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানেও অনেক হোটেল পেয়ে যাবে, দেখো তন্দুজ হোটেল রয়েছে, এখানে মমতা গেস্ট হাউস রয়েছে। এটা হচ্ছে স্বর্গদ্বার গাইজ, ঠিক আছে। তো খুবই পবিত্র জায়গা, কোনো ভয়ের কিছু নেই, সবাই বসে আড্ডা মারছে অলরেডি শ্মশানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। ভেতরেটা নিয়ে যাচ্ছি না, কারণ এটা মানে পুরানো ব্যাপার রয়েছে, তো ভিডিও না করাই ভালো। এটাই ভেতরে হচ্ছে স্বর্গদ্বার গাইজ, স্বর্গদ্বারের পোস্ট দেওয়া আছে। আর আমরা রয়েছি রেনবো, হোটেল রেনবো। আমি সাজেস্ট করছি না কোনো কিছু, জাস্ট আমি আমার যেটা আমি করছি সেটাই শেয়ার করছি, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো হোটেল রয়েছে, এইদিকে হচ্ছে বাজার, ঠিক আছে, পুরীর মেন বাজার এদিকে, আর এদিকে কাকাতুয়া, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি।
হ্যাঁ শ্মশানের ভেতরে ডিজে চলছে, গানা বাজা বাজছে, সবাই বসে আছে। তো আমরা এসে গেছি মোটামুটি হোটেল রেনবোতে। দেখতে পাচ্ছি হোটেল রেনবো, এর উল্টো দিকে আছে রঘুবার নিবাস। গাইস এটা হচ্ছে আমাদের হোটেল। তো গাইস এই হচ্ছে আমাদের রুম এখানে, ঠিক আছে। এই হচ্ছে পাখা রয়েছে, নর্মালি ডিজাইনটা খুব সুন্দর করেছে। আর এখানে লাইট বাকিরা সব কিছু কিন্তু ঠিকঠাক। আর ভেতরে হচ্ছে বাথরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর টিভি সাথে রয়েছে। আর মোটামুটি এইগুলোই রয়েছে। তো এখন অগোছালো রয়েছে, তো চলো। ভোরবেলায় উঠে 4:30টার সময় আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে, একটু চা খেয়ে নেব। তারপর আমরা এখানে এসেছি কারণ হচ্ছে সূর্যোদয় দেখার জন্য সমুদ্র সৈকতের, ঠিক আছে। চলো তোমাদের একটু পরেই, তোমাদের যখন সূর্যোদয় হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইজ এখন বাজে 5:30, ঠিক আছে। তো 5:30টার সময় আমরা চলে এসেছি এখানে সূর্যোদয় মানে দেখতে পুরীতে। তো দেখতে পাচ্ছ আমরা রয়েছে এখানে ম্যারিন ড্রাইভের, দেখতে পাচ্ছ এই যে মোগল হাটটা রয়েছে এরই আশেপাশে রয়েছে। তো গাইজ ভোর দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ভিড় হয়েছে এই দিকটা, একপাশ দেখো, ঠিক আছে। এর দুটো কারণ, এক নম্বর হচ্ছে এখানে সূর্যোদয় দেখতে এসছে, আর একটা কারণ হচ্ছে যে এখানে তোমাদের ভোর মানে যেটা রাত্রিরের ট্রেন, একটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস আর একটা হচ্ছে তোমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস, ঠিক আছে। দুটোই কিন্তু পৌঁছে গিয়েছে অলরেডি পুরীর স্টেশনে। তো তাই জন্য কিন্তু 7টায় যেহেতু চেক ইন, তাই জন্য মারাত্মক লেভেলের এখন কিন্তু ভিড় রয়েছে গাইজ, ঠিক আছে। তো সি বিচটা তোমাদের দেখাই এখন, ঠিক আছে। এখন সকাল 5:30 বাজে প্রায়। তো চলো তোমাদেরকে সি বিচের দিকে নিয়ে যাই এবং সি বিচের কী দৃশ্য সেটা পুরোটা দেখাই। সূর্যোদয় তো হয়ে গেছে সমুদ্র সৈকতে, চলো তোমাদের কয়েকটা সিনেমেটিক শট দেখিয়ে দিই। তো গাইজ সকাল 6:30 বাজে, তার মধ্যেই দেখতে পাচ্ছ দেখো চান করা শুরু হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছ অলরেডি লোক চান করা শুরু করে দিয়েছে, যারা 7টায় চেক আউট করবে তাদের জন্য। তো গাইজ এখন আমি ডাব খাচ্ছি। তো গাইজ এখন আমরা পুরীর মধ্যে যে সাইট সিনগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাতে চলেছি। বাজেটের মধ্যে কত কি খরচা তোমাদের সব জানাবো, চলো। মানে অটো দাঁড়িয়ে পড়েছে। তো গাইজ এখন আমরা অটোর মধ্যে উঠে পড়েছি। তো গাইজ এখন আমরা এসে গেছি স্বর্ণ মন্দিরে, যেখানে কাঠের সব কাজ হয়। আচ্ছা আমাদেরকে দেখতে পাচ্ছ হাতের যে কাছের শিল্প সেটা দেখানো হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে স্বর্ণ মন্দির। তো গাইস স্বর্ণ মন্দির হচ্ছে পুরীর সৈকত থেকে মানে জাস্ট 2 থেকে 3 মিনিটস লাগবে তোমরা যদি অটো করে যাও, এবং যদি তোমরা পায়ে হেঁটে যাও তাহলে তোমাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমরা অটো করে গিয়েছিলাম। আর এই জায়গাটা জাস্ট মারাত্মক, একটু জাপানিজ টাইপ, বাট খুবই মানে সৌন্দর্য। এখানে যেখানে গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছ, মানে সব কিছু কিন্তু এখানে কাঠের তৈরি গাইস, ঠিক আছে। এবং সব কিছু কিন্তু হাতের শিল্পকলায় তৈরি, মানে জাস্ট অসাম। দেখতে পাচ্ছ ওপরে একটা মানে ঠাকুরও রয়েছে। তো জাস্ট আমরা দেখছিলাম, তো পুরো জায়গাটা ঘুরে জাস্ট অসাম। জায়গাটা মানে পুরো সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ এখন আমরা আছি জগন্নাথের মাসির বাড়ি, যেটা দেখতে পাচ্ছ জগন্নাথের মাসির বাড়ি এটা, ঠিক আছে। ভেতরে ঢুকতে দেয় না কোনো দিনই, তো তোমাদের দেখাতে পারলাম না, বাইরে দিয়ে যতটুকু দেখানোর দেখালাম।
গাইজ এটা হচ্ছে চুটিয়া বাবার মন্দির, ঠিক আছে। তো আমরা এখন আছি চুটিয়া বাবার আশ্রম, আর এইটা হচ্ছে কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রম। দুটো কিন্তু অপোজিটে, মানে একসাথেই আছে, দেখতে পাচ্ছ, এই একটা আর এইদিকে এই একটা। তো তোমরা যদি ঘুরতে আসো দেখে নেবে। তো গাইজ এখন আমি যাব শ্রী শ্রী চুটিয়া বাবার সমাধি আশ্রমে। চলো ভেতরটাতে যাওয়া যাক। ভেতরটা কিন্তু একটা বাগানের পরিবেশ রয়েছে এবং এই মন্দিরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না, তা সত্ত্বেও কিন্তু আমি মোবাইল তোমাদের জন্য নিয়ে গেছি। চলো দেখাই। এবং মন্দির কিন্তু আমার অসাম লেগেছে এবং ভেতরে যে সমাধির জায়গাটা, মানে সমাধি আশ্রম, মানে চুটিয়া বাবার যে জায়গাটা, সেইখানে চলো নিয়ে যাই। এবং চুটিয়া বাবার যেখানে যে বসতেন খেতেন, মানে এখানে দেখবে খাবারও অলরেডি দেওয়া রয়েছে, মানে তারা মানেন যে উনি ওখানেই রয়েছেন, এখনও থাকেন। সো দ্যাটস ওয়াই এইভাবেই করা রয়েছে জিনিসটা। তো চলো এবার যাওয়া যাক যে বাইরের দিকে, এবং কুলানন্দ ব্রহ্মচারীর যে জায়গাটা, সেই আশ্রমের দিকে আমি নিয়ে যাব। এখানেও কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, মোবাইল অ্যালাউ ছিল না, ক্যামেরা অ্যালাউ ছিল না, তা সত্ত্বেও আমি তোমাদেরকে নিয়ে যাব। ভেতরে কিন্তু একটা বেশ ভালো মন্দির রয়েছে, যেটা কিন্তু অনেকেই দেখে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ জাস্ট অসাম একটা মন্দির রয়েছে এখানে। এবং এখানে মানে শিব থেকে শুরু করে তোমাদের ভেতরটা নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে। কিন্তু ভেতরের যেহেতু অ্যালাউ ছিল না, আমি ভেতরের ভিডিও তো করতে পারিনি। এবং এখানে একটা যে গাছ রয়েছে, বহু পুরনো যুগের এই গাছটা, মানে অনেক পুরনো। ওনারা বললেন যে মানে অনেক পুরনো এই গাছটা রয়েছে এখানে এইটা হচ্ছে বিখ্যাত, ঠিক আছে। এবং তো গাইজ এখন আমরা জগন্নাথের পিসির বাড়ি রয়েছি। এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি, ঠিক আছে। তো ভেতরে মনে হয় না ঢুকতে দিচ্ছে বলে, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনের দিক দিয়ে। না, ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো গাইজ এটা হচ্ছে জগন্নাথ ধামের যে বাবা জগন্নাথ রয়েছে তার পিসির বাড়ি গাইজ। এখানে মানে যখন এসেছিলাম, এখানে একটা বড় পুকুর রয়েছে, যেটা খুবই পবিত্র পুকুর। আমি লাস্টে তোমাদেরকে পুরো পুকুরটাও কিন্তু দেখাবো, ঠিক আছে। চলো একটু সামনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত বিশাল আকারের পুকুর, এবং এই পুকুরের মানে মাঝেই রয়েছে তার মানে এই জায়গাটা, মানে এই মন্দিরটা রয়েছে, যেটাকে বলা হয় জগন্নাথের পিসির বাড়ি। ওকে, তো চলো সামনের দিক দিয়ে, তোমাদের ফ্রন্টের দিক দিয়ে দেখাই মন্দিরটা তো অ্যাকচুয়ালি খোলা নেই, তো ভেতরে তো প্রবেশ মানে করা যাবে না, তো বাইরে থেকেই দেখতে হবে। এবং বাইরে থেকেই আমি দেখানোর চেষ্টা করবো যদি ঠাকুরটাকে দেখানো যায়, ঠিক আছে। এবং দূরের যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরের মন্দিরটাও কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ নাম রয়েছে, যেটা আমি ভুলে গেছি এখন, ঠিক আছে। কিন্তু ওটাও একটা বিশাল আকারের মানে ভূমিকা পালন করে এই জায়গাটার, ঠিক আছে। তো এখন এখানে তো কিছু কাজ চলছে এবং এটা ঠিক টাইমে খোলা হয়। আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা, কিন্তু অন্ধকারের জন্য তোমরা হয়তো ঠাকুরটাকে দেখতে পাবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। তো এটা একটা পুকুরের মিডিলে রয়েছে গাইস, ঠিক আছে। চলো তোমাদের সাইডটা একটু দেখিয়ে তোমাদের পুকুরের দিকটা নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি। গাইজ এই পুকুর হলো কিন্তু এটা পবিত্র পুকুর, ঠিক আছে। এই সাইড সিনগুলো মাথা পিছু তোমাদের 50 থেকে 70 টাকার মধ্যে লাগবে, ঠিক আছে। ডিপেন্ডস অন তোমাদের যে অটো রিক্সা আছে তাদের ওপর ক টাকা কি বলবে, ঠিক আছে। আমাদের 60 টাকা করে লেগেছিলো পারে। তো গাইজ আমাদের হোটেলটা স্বর্গদ্বারের যে মোড় আছে সেই মোড়ে, ঠিক আছে। স্বর্গদ্বারের এইটা হচ্ছে সেই মোড়, ওইখানে আমাদের হোটেলটা হচ্ছে তোমাদের শ্মশান, পেছনে শ্মশান, সেই শ্মশানের এইখানে যে মোড়টা রয়েছে, এই মোড়ে আমাদের হোটেলটা রয়েছে। তো এটাই হচ্ছে সেই শ্মশান স্বর্গদ্বার সামনের পজিশন, এটা মানে ফ্রন্ট সাইড। জাস্ট ভিড়টা দেখো গাইস, জাস্ট অসাম। এই সন্ধ্যেবেলাতে মানে দেখানোটা জাস্ট অসাম। এদিকের ভিড়টা দেখো। তো গাইস এখন তোমাদের মার্কেটটা দেখাতে চলেছি, সি বিচের পাশে যে মার্কেটটা বসেছে এখানে, ঠিক আছে। তো পুরোটা দেখাবো গাইস, এখান দিয়ে ভিড়টা জাস্ট দেখো। ভিড়টা শুধু দেখো, আর এই মেলাটার মানে জাস্ট ভিউটা নাও।
গাইস সি বিচের সামনে যে হোটেলগুলো তোমরা কোথায় থাকবে তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে আসতে হবে স্বর্গদ্বারের যে দুয়ার আছে, স্বর্গদ্বার, সেই মোড়ের সামনে আসতে হবে, ঠিক আছে? সেই মোড়ের সামনে অনেক পুরো সি বিচের সামনে তোমরা হোটেল পেয়ে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর রেট হচ্ছে মোটামুটি ধরো না সিজনের সময় 900 থেকে তোমাদের 1200-র মধ্যে পড়বে, আর মানে নর্মাল সময়তে তোমাদের মোটামুটি 700 থেকে 800 টাকা পড়বে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই। আর আমরা কোথায় ছিলাম, তো গাইস সামনে হচ্ছে স্বর্গদ্বার, ঠিক আছে? স্বর্গদ্বারের মোড় হচ্ছে এটা। আর এই হোটেলগুলো হচ্ছে মোটামুটি তোমার 1200 টাকার কাছাকাছি। আর সব থেকে হাই প্রাইস যেটা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোটেলের জন্য এখন আমি রাতের বেলা দেখাচ্ছি। তোমরা যদি পুরী স্টেশন থেকে করো, তো পুরী স্টেশন থেকে মোটামুটি তোমাদের বলতে হবে স্বর্গদ্বারের মোড়, ঠিক আছে? দেখতে পাচ্ছি স্বর্গদ্বারের মোড় হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে মূর্তিগুলো রয়েছে এইখানে, তো তোমাদের দেখিয়ে দিই। এই মোড়টার সামনে তোমাদের অটো দাঁড় করাবে, মোটামুটি 20 টাকা করে লাগবে, ঠিক আছে? আর গাইজ এই যে বাইরে দেখতে পাচ্ছ, এর ভাড়া একটু হাই প্রাইস, কারণ এর ঠিক সামনেই গাইজ, এর ঠিক সামনেই ওই যে সি বিচ ওইদিকে আছে সমুদ্র সৈকত, যেটা পুরো ওপর থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ওপর থেকে ডাইরেক্ট তোমরা দেখতে পাবে। এর ভাড়া মোটামুটি 2000 টাকার কাছাকাছি, ঠিক আছে? 1.5 থেকে 2000 টাকা তোমাদের এবার বাজেট অনুযায়ী, এসি নন এসি সব রয়েছে। আর আমরা রয়েছি মোটামুটি এই যে তোমাদের যে কোরাল আইসল্যান্ড আছে তারপরে, ঠিক আছে? রেনবো বলে। তো মোটামুটি স্বর্গদ্বার মানে এই দিকটা যেহেতু শ্মশান, তাই জন্য মোটামুটি একটু কম দাম থাকে, ঠিক আছে? অন্যদিকে কিন্তু বেশি দাম হবে। আর সি বিচটাও কিন্তু সামনে পেয়ে যাবে গাইস তোমরা, ঠিক আছে? তো তোমাদের এই হোটেলটা চিহ্নিত করে রাখো যদি কেউ আসো এই মোড়ের সামনে। আর ওইদিকে তো গেলে মোটামুটি তোমরা কী করবে বলো তো, ওইদিকে গেলে তোমাদের একটু বেশি হাই রেট পড়ে যাবে, কারণ ওইদিকে তাই জন্য এখানে জনবহুল এলাকা গাইস, ঠিক আছে? তো এখানে বেশি লোক আসে। তোমাদেরকে পুরো জিনিসটাই আমরা দেখাচ্ছি স্বর্গদ্বারের মোড়ে, ঠিক আছে? মানে আমি যাবতীয় যা জিনিস দেখেছি পুরোটাই। আর এই যে এই হোটেলগুলো দেখতে পাচ্ছি, এই হোটেলগুলো তো আমরা জিজ্ঞাসা করা রয়েছে, ঠিক আছে? অলরেডি আমরা জিজ্ঞাসা করে নিয়েছি। এই যে হোটেলটা রয়েছে সাদা রঙের, এই যে হোটেলটা, এইটার দাম হচ্ছে 1200 টাকা পার রুম, মানে এই সিজনে কালী পুজোর সিজনটা রয়েছে, ঠিক আছে? নর্মাল সময়ে বলছিল যে 800 থেকে 900 টাকা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? কারণ এইখানে মারাত্মক লেভেলের ভিড় থাকে, তাই জন্য দাম মোটামুটি কমাতে চায় না। আর যারা অনলাইনে বুকিং করবে তারা তোমাদের নাম অনুযায়ী দেখে নিতে পারো। অনলাইনে না বুকিং করাই বেটার, কারণ তোমাদের কোন রুম দিয়ে দেবে সব বোঝা যাবে না, ঠিক আছে? তো এই যে আমি এই রুমটা বলছিলাম আমি 1200 টাকার কাছাকাছি, যেটার নাম হচ্ছে হোটেল। তো গাইজ এরপরে আছে এখানে সং অফ দ্য বেঙ্গল রেস্টুরেন্টের সামনে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে হোটেল পার্ক। এইটার ভাড়া আর একটু বেশি, ঠিক আছে? যেটা আমি পেছনে দেখিয়েছিলাম ওইটা 1500 টাকার ভাড়া, ঠিক আছে? এইটারও ভাড়া মোটামুটি 1300-1400 টাকা করে পড়বে তোমরা। এবার রেট তোমাদের অনুযায়ী তোমাদের এখানে একটু বার্গেনিং করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, আর ওপর থেকে ভিউটাও কিন্তু মারাত্মক লাগবে। আর এখানে ওসিয়ান ভিউর যে হোটেলটা রয়েছে, এরও মোটামুটি বাজেট ওই সেম, পাশাপাশিগুলো সবারই সেম, ঠিক আছে? আর এখানে ক্রাইস্টাল বয় রয়েছে। এই ওসিয়ান বয়তে তোমরা মোটামুটি 1200 টাকায় পেয়ে যাবে গাইস, 1200 টাকায়। তো দিয়ে দিচ্ছি তোমাদের বেস্ট হবে, যেটা আমি বলছি, স্বর্গদ্বারের মোড়ের সামনে নামবে, বেস্ট ভিউ পাবে তোমরা। এটা হচ্ছে ক্রাইস্টাল বাই, ঠিক আছে? আর আমরা হচ্ছি শ্মশানের উল্টো দিকে, যেখানে একটু কম প্রাইস থাকে। আর শ্মশানে এমন একটা পবিত্র জায়গা যেখানে সবাই আসতে মানে অনেকের ভয় পায় আর কি, ওই হোটেলে থাকতে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানেই সব থেকে জনবহুল এলাকা, আর লোক ওখানেই বেশি থাকে। তো হ্যালো গাইস, এখন আমরা নন্দনকানন জুতে এসে গেছি, তোমাদেরকে দেখাই। তো নন্দনকানন জুতে এসে গেছি। তো এখন আমরা টিকিট কাটবো, আর তারপরে ভেতরে গিয়ে দেখাবো কী কী আছে না আছে, ঠিক আছে? তো খবরের জন্য বলে রাখি, এটা হচ্ছে মন্ডেতে ক্লোজ থাকে, বাকি দিন খোলা থাকে। গাইস নন্দনকাননের পুরো ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনস বেল আইকনটা অল করে দিতে হবে পরবর্তীকালের ভিডিওর জন্য। চলো আজকের জন্য ভিডিওটা এইটুখানি।